আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আলিতাবাড়ি শেরপুর। আজকে আমি আলোচনা করব প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। আমরা জানি প্রিপোজিশন শব্দটি খুবই একটি কঠিন। তোমরা যদি এগুলো মনোযোগ সহকারে পড়ো এবং বাসায় প্র্যাকটিস করো তাহলে আমরা এই বই থেকে দূরে সরে 5টা মার্ক করলে তুলতে পারবো। তাহলে আমরা নিয়ম করে দেখি। লুক এট দ্য বোর্ড। বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে, ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন হি লিভস গরকান্দা, যে সে যেখানে জন্মগ্রহণ করছে সেই স্থানের পূর্বে এক ছোট স্থান, এবং যে থানায় বা যে জেলায় জন্মগ্রহণ করছে সেই বড় স্থানের পূর্বে ইন বসে। আই মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা, সরি এখানে আই উইল মিট ইউ দিব। আই উইল মিট ইউ 7 o'clock, আমি 7টায় তোমাকে দেখা করবো। তাহলে নির্দিষ্ট সময়টা বলেছে, ছোট সময় বলবে অ্যাড করছে। আচ্ছা, আমরা দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন বসে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝালে বাই বা বিফোর বসে। যেমন I shall have finished reading the book, আমি বইটি পড়া শেষ করব। কোন সময়?
5 PM 5টার মধ্যে আমি পড়া শেষ করব। যদি নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝায় 5টা বা নির্দিষ্ট সময় এর পূর্বে বোঝালে তোমার কি হবে বাই বা বিপরীত হবে। ওকে, আর যদি ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝায়, হ্যাঁ, যেমন কি সে আসবে, ইউ উইল কাম, সে আসবে এ উইক, এক সপ্তাহের মধ্যে সে আসবে, এরকম একটা ব্যাপক সময় বোঝালে ইন বলবে। সীমার ভিতরে বোঝালে ইন, সীমার উপরে বোঝালে অন, সীমার বাইরে বোঝালে টু। যেমন ওই আর ক্লাসরুম, আমরা কোথায় আছি? ক্লাসরুমে আছি। এখানে ক্লাসরুম যদি বোঝায় আমরা ভিতরে আছি, ক্লাসরুমের ভিতরে আছি বোঝালে ইন বলবে। সীমার উপরে, যেমন ঢাকা সিটি কোথায় অবস্থিত? বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। ঢাকা সিটি ইজ বুড়িগঙ্গা। তাহলে উপরে বোঝালে কোনো কিছু যদি উপরে হয়, ঢাকা সিটি ইজ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর উপরে ঢাকা শহর অবস্থিত। তাহলে এখানে অন করছে। আচ্ছা, সীমার বাহিরে বোঝালে ধরো আমাদের সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত, একটা সাইডে পড়ে গেছে, তাহলে সীমার বাহিরে এরকম যদি হয়, যেমন দা সুন্দরবন is to the south of the country. তাহলে দেখো তো, the সুন্দরবন is the south of the country, তাহলে সুন্দরবন হচ্ছে ঢাকার বাংলাদেশের দেশের দক্ষিণে। তাহলে এখানে সীমার বাহির হলে 2%। আচ্ছা, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম বসে এবং ব্যাপক সময় বোঝালে ফর বসে। সিন্স শুধুমাত্র নোট, সিন্স
সিন্স শুধুমাত্র পারফেক্ট বা পারফেক্ট কনসিস্টেন্সি হয় from টেন্সেই হয়। যেমন আচ্ছা, এখন দেখো নির্দিষ্ট সময়ের পূর্বে হলে সিন্স বসে বা ফ্রম বসে, আর ব্যাপক সময় পূর্বে ফর বসে। যেমন ইট হ্যাজ বিন রেনিং মর্নিং, কখন থেকে বৃষ্টি হচ্ছে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসবে। আচ্ছা, সিন্সটা কোথায় হবে? শুধুমাত্র পারফেক্ট বা পারফেক্ট কনসিস্টেন্সি হবে। তাহলে এখানে সিন্স বসতেছে। আচ্ছা, এবার ইট হ্যাজ বিন রেনিং 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ব্যাপক সময় পূর্বে, এটা অনির্দিষ্ট একটা ব্যাপক সময়, এর পূর্বে ফর বসছে। তাহলে আমরা জানতে পারলাম, হ্যাঁ, নির্দিষ্ট করে যদি কোনো নির্দিষ্ট সময় থেকে যদি তোমার বৃষ্টি শুরু হয়, যেমন মর্নিং থেকে, রাত থেকে, সকাল থেকে, এরকম যদি হয়, তাহলে কি হবে? আমাদের সিন্স করবে। সিন্সটা শুধুমাত্র পারফেক্ট টেন্স বা পারফেক্ট কন্ডিশনই করবে। ওকে, পরের রুল। পাশে হচ্ছে বিসাইড বসে এবং তাছাড়া বা বুঝালে বিসাইডস বসে। হ্যাঁ, পাশে অর্থে বিসাইড বসে এবং তাছাড়া বা অধিক দ্বারা বোঝায়, তাহলে কিউ বিসাইডস বসে। যেমন সে আমার পাশে বসেছিল, হি সেড বিসাইড মি। এখন ধরো আমার পাশে অনেকগুলো জিনিস আছে, আমার পাশে আছে সে বসেছিল, চেয়ার, টেবিল, হ্যাঁ, বই খাতা এগুলো থাকলে, এরকম থাকলে যে আমার পাশে অনেকগুলো জিনিস ছিল, সেক্ষেত্রে আমি কি দেবো? বিসাইডস দিব। যেমন এই কলমটি ছাড়াও আই হ্যাভ টু পেন্স। তাহলে একের অধিক এরকম সংখ্যা, যেমন আমার আছে বই, খাতা, কলম, পেন্সিল, এগুলো একের অধিক বোঝালে তখন কি হবে? বিসাইডস হবে। আর যদি মনে করো আমার পাশে একজন কিছু একটা জিনিস থাকে, বস্তু কিছু থাকে, সেক্ষেত্রে কি বলবে? বিসাইড বলবে।
যে করে তার পূর্বে বাই, আর যে যন্ত্র দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে। যেমন দ্য কিং, দুঃখিত, দ্য টাইগার ওয়াজ কিল্ড, কে করলো? হান্টিং। কি দ্বারা করছে? গান। তাহলে দ্য টাইগার ওয়াজ কিল্ড, বাঘটি নিহত হয়েছিল কি দ্বারা? হান্টিং দ্বারা। বাই দ্য হান্টিং, কিসের যন্ত্র দ্বারা? এ গান, উইথ এ গান। তাহলে নিয়মটা হচ্ছে যে করে তার পূর্বে বাই, আর যে যন্ত্র দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে। কোনো বস্তু যদি কি লাগালাগি অবস্থায় থাকে তাহলে সেখানে অন করবে, এবং যদি উপরে থাকে, হ্যাঁ, তাহলে বা স্পেস ফাঁকা এখানে যদি থাকে সেটা হবে ওভার হবে। যেমন আমরা বই কি টেবিলের উপর রাখি, টেবল, আমরা বই সবসময় কি টেবিলের উপর রাখি, যদি একটু ফাঁক রাখি তাহলে কি বইটা মাটিতে পড়ে যাবে। তাহলে বইটা যদি লাগালাগি টেবিলের সঙ্গে তাহলে আমরা কি দেবো? অন বসাবো। আর দেখেন তার কাপবোর্ড সরি, তাহলে দ্য কাপ ইজ দ্য কাপবোর্ড, কাপটি, হ্যাঁ, তোমার আলমারিতে কি করা আছে? ঝোলানো করে রাখা হয়েছে, একটু ফাঁক রাখা হয়েছে। তাহলে এই ফাঁক রাখা কি করবে? ওভার করবে। তাহলে কোনো বস্তু যদি, হ্যাঁ, অন্য বস্তুর সঙ্গে লাগালাগি থাকে তাহলে অন করবে, আর যদি একটু স্পেস রাখে বা ফাঁক রাখে সেক্ষেত্রে ওভার করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ছিল আজকের প্রিপোজিশনের নিয়ম। আশা করি তোমরা এগুলো পড়লে উপকৃত হবা এবং বাসায় প্র্যাকটিস করবা, যাতে তোমরা 5 নম্বর থেকে 5 নম্বর পাও। একেবারে পরীক্ষা আসার মতো কমন উপযোগী প্রশ্নগুলি এই নিয়মগুলি দেওয়া হয়েছে। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।